ফরিদপুরের পাট গুণগত মানের সেরা। সেই পাটের উপর নির্ভর করে ফরিদপুরে পাটকল তৈরি হয়েছে। দেশের বাইরের জন্য এখানকার পাটকলে নানা প্রকার পণ্য তৈরি হচ্ছে, বাজার সম্প্রসারিত হচ্ছে, পাটের উপযোগ বেড়ে যোগ হচ্ছে নতুন নতুন পণ্য। কল মালিকরা বলছেন, পাটকল বন্ধ থাকার কোনো কারণ নেই। ব্যবস্থাপনায় সুশাসন হলে দেশে কোনো পাটকল বন্ধ থাকার কথা নয়, বরং বাড়বে পাট ও পাটজাত পণ্যের রপ্তানি। ফরিদপুরের পাটটা হলো কোয়ালিটির দিক থেকে সবচেয়ে উন্নত। এখানে অনেক ফাইন ফেব্রিক যেটা আমরা করি, এই পাটটা সাধারণত ফরিদপুরে পাওয়া যায়। পাশ দানাটা একটু চিকন, ফাইবার চিকন, এটা দিয়ে অনেক লাইট কাউন্টের সুতা বানানো যায়, যে সুতাটা আমরা সাধারণত ইরানের জন্য এক্সপোর্ট করি আর কি। দামের কি অবস্থা, মানে এই যে আপনারা বর্তমান দাম গত বছর চেয়ে প্রায় 800-900 টাকা মনে বেশি। মানে সবচেয়ে বেশি দাম তো ফরিদপুরের পাট। ফরিদপুরের পাট। আর একটা পাট আছে আমাদের, যে পাটটা আমাদের উল্লাপাড়া, আপনার উল্লাপাড়া মাদারীপুর শরীয়তপুরে হয়, এটা আমরা ব্যস্ত পাট বলি বা ক্যানাপ বলি। এই পাটার দাম তুষার পাটের চেয়েও বেশি। ওই পাট দিয়ে কী করেন আপনারা? এই পাট দিয়ে সাধারণত আমরা ফুল ভ্যারাইটি সুতা করি, যেগুলো আমরা বিশেষ করে হল্যান্ড, মেক্সিকো এইসব রপ্তানি করি আর কি। এই যে পাটের তো আমাদের খুব খারাপ দিন এক সময় ছিল, হ্যাঁ, আমরা বলছিলাম যে আমাদের সোনালি আঁশের সোনালি দিন চলে গেছে। এখন কি অবস্থা? এখন চাষিরা মোটামুটি গত বছর ভালো পয়সা পাইছে। এবছরও পাটের উৎপাদন অন্যবারের চেয়ে হয়তো বা আমরা আশা করছি যে 10% উৎপাদন সারা বাংলাদেশে কম হবে। ওয়েদারের কারণেই এই ঘাটতিটা হবে, আবহাওয়াজনিত কারণে উৎপাদন এবার কম হবে। এই সোনালি আঁশের কাঁচা ঘ্রাণ নিতে জল জমিনের কাব্যের কাছেই ফিরতে হয়। শৈশবে গ্রামের খাল বিলে ঘুরে বেড়াতে গেলে যে ঘ্রাণ নাকি এসে পৌঁছাতো এই শ্রাবণ ভাদ্র মাসে, তা হচ্ছে পাট পচানোর ঘ্রাণ। আমার কাছে আজও পাট পচানোর ঘ্রাণকে সৌরভ বলেই মনে হয়। পথে পথে পচা পাট তুলে আঁশ ছাড়িয়ে নেওয়া নারী পুরুষের সঙ্গে কত যে গল্প হতো। পাটখড়ি ছিল গ্রামে ঘুরে বেড়ানোর সঙ্গী। পাঠ্য বইতে যখন পাটখড়ি দিয়ে হার্ডবোর্ড তৈরির কথা পড়েছি, সেই সময় থেকেই পাটখড়ি আমার কাছে বেশ মূল্যবান। বাড়ির চুলোয় পাটখড়ি এগিয়েও দিয়েছি হয়তো মা দাদিদের সঙ্গে। এবার আপনি কয়খানি করলেন পাট? 52% করছে। 52% করছেন। কেমন হয়েছে এবার? এবার 26-27% ভালো হয়েছে। এই যে বেশি লম্বা হয় না, এটাই লম্বা হলো না কেন এবার? এবার লম্বা হয় না, এই যে বৃষ্টির কারণে। আগে গেছে রোদ, খরা, পরে এলো বৃষ্টি। কতটুকু লম্বা লাগে? 6-7 হাত হয়, এতে 4 হাতের মতো লেগেছে। পাট কেমন হয়েছে এবার? পাট এবার ভালো হয় নাই। ভালো হয় নাই? পাটখড়ি কিভাবে বিক্রি করেন আপনারা? তাই গেলবার মাসে 1000 টাকা করে ওই পাটখড়ি বিক্রি করছে লাস্ট পর্যন্ত। 1000 টাকা কি মানে শ? ও, কিন্তু এগুলি তো মনে হয় ওরকম না। ভালো পাটখড়ি ছিল, এগুলো তো নিয়মই। হ্যাঁ, ওগুলি তো মোটা মোটা ছিল। হ্যাঁ, বড়ও ছিল, মোটাও ছিল। এবার খড়িও ভালো হয় নাই, পাটও ভালো হয় নাই। পাটও ভালো হয় নাই। পাটের দড়ি পাকানোর দৃশ্য আজও চোখে ভাসছে। শস্য পেরোতে পেরোতেই শুনতে হয় সোনালি আঁশের সুদিন চলে গেছে। পাটের তৈরি পণ্যের কদর কমেছে। পাটকল বন্ধ হচ্ছে একের পর এক। চাষিরা পাট চাষে আগ্রহ হারিয়ে ফেলেছে। পাটের সে মন্দাকাল কাটিয়ে আবার সুদিন এসেছে। রোদ উঠেছে কৃষকের উঠোনে। পাটের দামও ভালো পাচ্ছেন তারা। চাচা, এদিকে আসেন। কি অবস্থা এবার পাটের? আলহামদুলিল্লাহ খুব ভালো আছে এবার। আর কেউ কেউ বলছে খারাপ আছে। কিছু খারাপ আছে, কিছু ভালো আছে। চৈত্র মাসে পয়লা বুনাইছেন, তারপর তো চৈত্র গেল, বৈশাখ গেল, জ্যৈষ্ঠী আষাঢ়, হ্যাঁ শ্রাবণ মাসে মনে করেন নেওয়া শুরু করছি। নেওয়া শুরু করছে। তা খরাটা কোন পর্যন্ত গেছে এবার? খরা এবার মনে করেন বৈশাখ মাস পর্যন্ত পুরো খরা গেছে। এই জন্য একটু ঝামেলা হয়েছে। মানে অন্য সময় কি বৈশাখে একটু বৃষ্টি পায়? বৈশাখে একটু বৃষ্টি পায়, কিন্তু বৃষ্টি পায় না। বৃষ্টি না পাওয়ার কারণে মেশিন দিয়ে সেচ দিছি। আর ওই বৈশাখে জ্যৈষ্ঠী দিয়ে এসে যে পানি পাইছে বৃষ্টির, ওই পানির কারণে পাটটা কিছু মারা গেছে। পাট গাছ কয় ফিট হয়? আর তাতে মনে করেন 7-8 হাত লম্বা হয়। 7-8 হাত লম্বা হয়। আর এবার মনে করেন 4-5 হাত হয়েছে। ওই জন্য আবার একটু লাভবান কম। পাট আপনারা বেচেন কোথায়? বেশি বাখুন্ডে বেশি, কেষ্টপুর বেশি, গজারে বেশি, হাটে। হাটে। ঠিক আছে স্যার। এই পাট কি নতুন পাট না পুরান পাট? নতুন পাট। এখন দাম কত? ভালোটা 4000 আছে। ভালোটা। আর এটা কি পাট? এইগুলো 3500, 3600, 3700। ও, কি নাম এটার? মাজলা পাট। মাজলা পাট।
এটা কি নতুন পাট? এটা নতুন পাট। কোন মাস পর্যন্ত পাট চলে তোলা? আমাদের এলাকার যে পাটগুলো আছে আর আপনার 15 দিনের মধ্যে সব ক্লিয়ার হয়ে যাবে, কাটা শেষ হয়ে যাবে। কিন্তু আপনার তৈরি করতে আরো 15 দিন, আপনার ঘরে 1 মাস আপনার সিজন করতে লাগে। ও, পাট পচাইতে তো আবার 15 দিন লাগে। করকম পাট আছে? এখানে 2 রকমের পাট, এটা এক কোয়ালিটি, ওইটা আরেকটা কোয়ালিটি। আচ্ছা, এটা আপনার তুষার লালি পাট। তুষার লালি পাট, তুষার লালি। ওইটা তুষার লালি, মানে এটা গ্রেড 1 আর এটা 2। ও, গ্রেড 1 এর দাম কিরকম? এটা আপনার 4000 থেকে 4100 টাকা। কৃষকের কাছ থেকে কিনেন কত দিয়ে? তাদের কাছ থেকে কিনে। আচ্ছা, আর ওইটা হলো 3800 থেকে 2900 টাকা। আপনারা পাটটা কোথায় দেন? আমরা এইসব পাট হলো আপনার আকিজ মিল, জনতা মিল। আচ্ছা, মিলগুলিতে দেন। গতবারের চেয়ে কি এবার দাম একটু বাড়তি না? গত বছর হচ্ছে একটু বাড়তি দাম, এবার কিন্তু বাড়তি হলেও কৃষকের খরচ অনেক বেশি। বাংলাদেশের মধ্যে আপনার পাটের তো নির্ভর করে 80-র উপর, তাই না? জি, 80-র উপর। এই যে পাট, এই যে পাট আপনার এগুলো, হ্যাঁ, এই যে স্ট্যান্ডগুলো, এগুলো তো আমাদের এলাকা খুব শক্ত, অন্য এলাকা পাটগুলো টান দিয়ে পুষের মধ্যে চলে যায়। শক্ত। কৃষক, শ্রমিক, তাঁতি, কামার, কুমার, জেলে, তারা তাদের যে শিল্পের সাধনা কিন্তু করে যাচ্ছে তাদের বংশ পরম্পরায়। কিন্তু সমাজ, রাষ্ট্র তাদের কতটুকু স্বীকৃতি দেয় তা নিয়ে কিন্তু প্রশ্ন রেখে গেছেন কবি জসীমউদ্দীন। তিনি তার উত্তর প্রজন্মকে, অর্থাৎ আমাদেরকে বলেছিলেন যে তোমরা এই শিল্পীদের পাশে দাঁড়াও। আমরা কি আসলে সেই শিল্পীদের পাশে দাঁড়াতে পেরেছি? চল্লিশ বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।